নাটক থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতাম। আমার ছোট ছেলে মেয়ে যে ও জানতে পারছে না অ্যাকচুয়ালি যে আমার দাদুর সাথে কিভাবে কথা বলতে হয়। আমাদের পারিবারিক যে ঐতিহ্য সেগুলোকে যেভাবে আগে তুলে ধরা হয়েছে সেভাবেই যেন সেটাকে আবারও ফিরিয়ে আনা হয়। বাংলাদেশের আসলে টেলিভিশনের নাটকের যে ইন্ডাস্ট্রি যদি বলি তাহলে সেখানেই কিন্তু আপনি নিজে গড়ে উঠেছেন এবং ভ্যালুসগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে পারিবারিক আমাদের বাংলার সংস্কৃতির যেই আসলে ঐতিহ্য সেটা কিন্তু আপনি ক্যারি করেন খুব সুন্দর। যেটা আমরা তখন কথার প্রসঙ্গে এসেছিল যে আজকাল আমাদের নাটকগুলোতেও ওই চরিত্র ওই ভ্যালুসগুলো ঠিক দেখা যায় না। আর সেইখান থেকে আমি একটু খালামণির কাছে জানতে চাই যে আসলে আপনি সিনিয়র একজন অভিনেত্রী হিসেবে নিশ্চয়ই মনে দাগ কাটে, কখনো কখনো খারাপ লাগে। নাটকটার নাম হলো ঝড়ের মধ্যে বসবাস। শিল্পী ছিলেন ফেরদৌসী আপা, মোস্তফা ভাই ছিলেন। ওনাদেরই মেয়ে ছিল প্রমা, 8 মাসের কোলে আর কি। ওই প্রমাকে নিয়ে যে ওখানে আমি আবার ওই কয়েকটা নাটক করলাম। আগের নাটকগুলোতে দেখা যেত আম্মারা যখন অভিনয় করতেন, আপুরা যখন রেগুলার করতেন, তখন প্রতিটা চরিত্র কি আমার সমাজে যেসব আমাদের পারিবারিক যে সম্পর্কগুলো আছে ওই চরিত্রগুলো কিন্তু নাটকের মাধ্যমে চলে আসতো। এবং নাটক তো তখন হতো কি যে ভালো কিছু আসলে পজিটিভ কিছু দেখায়। নাটক থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতাম, কিভাবে কথা বলবো এটাও অনেকে শিখতাম, তাই না? অনেক কিছু। তো আমি দেখতাম যে আমার ঈদের সময় বা এমনি কোনো সময় আমার দাদুর সাথে বা আমার নানুর সাথে এভাবে কথা বলতে হয়। হ্যাঁ, তো এটা আমি দেখছি, তখন আমি ভেবে নিচ্ছি যে এটাই নিয়ম। আমার চাচা এরকম, আমার খালার সাথে আমি এভাবে কথা বলতে হবে, এভাবে সবকিছু করতে হবে। এগুলো দেখছে ছেলেমেয়েরা, তখন শিখছে। কিন্তু এখন হচ্ছে কি, হয়তোবা এটা অনেক কারণ আছে, বাজেট, এটা সেটা অনেক কারণ আছে, কি চরিত্রগুলো গ্যাপ এখন নেই, চরিত্রগুলোকে আমরা পাচ্ছি না। আমার ছোট ছেলে মেয়ে যে ও জানতে পারছে না অ্যাকচুয়ালি যে আমার দাদুর সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে মূল্যায়ন করতে হয় আমার বাবাকে, আমার মার সাথে কিভাবে শ্রদ্ধা ভরে কথা বলতে হয়, এটা কিন্তু তারা শিখছে না। একদম, এটাই আমার কাছে এইটা গ্যাপ মনে হয়। এটা পিছনে কিন্তু অনেক কারণ আছে। আপনাদেরও চাওয়া পাওয়া যে আমাদের বাংলার যেটা সংস্কৃতি, আমাদের পারিবারিক যে ঐতিহ্য সেগুলোকে যেভাবে আগে তুলে ধরা হয়েছে সেভাবেই যেন সেটাকে আবারও ফিরিয়ে আনা হয়। এবং তাতে করে আমার মনে হয় যে আমাদের শিল্পীরাও অনেক বেশি কাজের সুযোগ এবং চরিত্র অভিনেতাদের গুরুত্বটাও কিন্তু তাতে অনেক বেশি আমার মনে হয় বাড়ে। একজন শ্রদ্ধেয় এম এ আজিজ, তিনিও কিন্তু চরিত্র অভিনেতা। বিভিন্ন সময় যে চরিত্র উনি এক একটা রূপায়ণ করেছেন, অসাধারণ সব চরিত্র। এখন সেরকমের চরিত্রগুলো কই সিনেমা নাটকে আমরা কিন্তু দেখি না। মানে খুব এই জায়গাটা একটা বড় গ্যাপ।